স্বাগত টিভেন আপডেটে। আপনাদের সাথে আছি আমি ইশতিয়াক আহমেদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন কিউবার গুয়ান্তানামো বে নৌঘাঁটিতে ২৬টি দেশ ও ৬ মহাদেশের অনেক বন্দীকে আটক রাখছে বলে মঙ্গলবার জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি DHS। এসব বন্দীর মধ্যে মারাত্মক অপরাধে দোষী সাব্যস্তরাও রয়েছেন। এ নিয়ে গত সপ্তাহে প্রতিবেদন প্রকাশ করে CBS নিউজ। এতে বলা হয়, গুয়ান্তানামো বে ঘাঁটিকে অভিবাসী আটক কেন্দ্রে রূপ দিতে কাজ শুরু করেছেন প্রশাসনের কর্মকর্তারা। তারা এরই মধ্যে আফ্রিকা, এশিয়া, ক্যারিবীয় ও ইউরোপের বন্দীদের নৌঘাঁটিতে স্থানান্তর করেছেন। এর আগে ঘাঁটিটি ব্যবহার করা হয় মূলত বিতরণের অপেক্ষায় থাকা স্প্যানিশ ভাষাভাষী লাতিন আমেরিকান বন্দীদের আটক রাখতে। DHS কর্মকর্তারা মঙ্গলবার CBS নিউজের সাম্প্রতিক খবরটির সত্যতা নিশ্চিত করেন। তারা গুয়ান্তানামোতে থাকা বন্দীদের জাতীয়তার পূর্ণ তথ্য জানান। এছাড়া 2 ডজনের বেশি বন্দীর নাম ও অপরাধের ইতিহাসও জানান। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গুয়ান্তানামোতে আমেরিকার সন্ত্রাস বিরোধী যুদ্ধে আটক বন্দীদের থেকে নতুন করে আটকদের আলাদা রাখা হচ্ছে। তালিকায় যা পাওয়া গেল, DHS এর তালিকা অনুযায়ী অ্যান্টার্কটিকা বাদে বাকি সব মহাদেশের বন্দীদের গুয়ান্তানামো বেতে রাখা হচ্ছে। এসব বন্দী ব্রাজিল, চীন, কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, এল সালভাদর, ইথিওপিয়া, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, জামাইকা, কেনিয়া, লাইবেরিয়া, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, মিয়ানমার, নিকারাগুয়া, নাইজেরিয়া, পেরু, রোমানিয়া, রাশিয়া, সোমালিয়া, সেন্ট কিটস নেভিস, যুক্তরাজ্য, ভেনেজুয়েলা ও ভিয়েতনামের অভিবাসী। DHS কর্মকর্তারা যেসব বন্দীর নাম জানিয়েছেন তাদের নানা অপরাধের রেকর্ড রয়েছে। এসব অপরাধের মধ্যে আছে নরহত্যা, শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা, শিশু পর্নোগ্রাফি সহ যৌন অপরাধ, সশস্ত্র হামলা, অপহরণ, মাদক পাচার ও ডাকাতি। DHS কর্মকর্তারা জানান, এসব বন্দীর প্রত্যেকের বিষয়ে বিতরণের চূড়ান্ত আদেশ আছে। কোন বন্দীরা কোথায়? যেসব বন্দীর অপরাধের রেকর্ড রয়েছে তাদের উচ্চ ঝুঁকির বন্দী হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুয়ান্তানামো কারা কমপ্লেক্সের ক্যাম্প 4-এ রাখা হয়েছে তাদের। সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধকালীন প্রায় 1 ডজন বন্দীকে কারাগারটির অন্য একটি অংশে রাখা হয়েছে, যাদের মারাত্মক অপরাধ নেই কিংবা যারা নিম্ন ঝুঁকির বন্দী হিসেবে বিবেচিত তাদের মাইগ্রেন্ট অপারেশন সেন্টার নামের ব্যারাকের মতো স্থাপনায় রাখা হয়েছে। এই সপ্তাহ নাগাদ গুয়ান্তানামো বেতে 72 জন অভিবাসী বন্দীকে আনা হয়েছে। তাদের মধ্যে 58 জনকে উচ্চ ঝুঁকি এবং 14 জনকে নিম্ন ঝুঁকি ক্যাটাগরিতে রাখা হয়েছে বলে CBSকে জানান আমেরিকার 2 কর্মকর্তা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।